ডাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্ধারিত সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ হলে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। যাচাই বাছাই শেষে কাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২রা মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। পরের দিন প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। এদিকে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে ক্ষুব্ধ নেতারা সমঝোতায় আসেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। সাতিলা, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটু আগে শেষ হয়েছে, অর্থাৎ 12টার সময় শেষ হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়টা ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার। এই সময়ের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে স্বতন্ত্র যারা প্রার্থী হয়েছেন ডাকসু এবং হল সংসদ নির্বাচনে, তারা সকলে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি মহসিন হলে। এখানে কিছুক্ষণ আগে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি এবং যিনি ডাকসুতে ভিপি পদে নির্বাচন করবেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এর আগে কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন ভিপি পদে নুরুল হক নুরু, তিনি এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার কিছুক্ষণ আগে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি সূর্যসেন হলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে কিন্তু এখন যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন হল সংসদ এবং ডাকসুতে, তারা কিন্তু সবাই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো ছাত্র সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু তাদের মনোভাব তুলে ধরছেন। কোটা আন্দোলনকারী এবং ছাত্রদলের নেতারা বলছেন যে ক্যাম্পাসে সহাবস্থান নেই, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে। তারা চান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে যাতে এখানে একটি সহাবস্থান থাকে এবং সবগুলো দল সমান সুযোগ পায়। তো ছাত্রলীগের বক্তব্য পাওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো যে তারা আসলে এই ব্যাপারে কি বলে। এছাড়া ছাত্রলীগের একটি বিদ্রোহী প্যানেল ছিল, আপনি জানেন যে তারা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আওয়ামী লীগের যে দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন তাদের সঙ্গে তাদের কথা হয়েছে, সেখানে এক ধরনের সমঝোতা হয়েছে যে তারা বিদ্রোহী প্যানেল দিবেন না। সেক্ষেত্রে কিছুক্ষণ পরে তারাও একটা সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। সবগুলো ছাত্র সংগঠনই তৎপর হলগুলোতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল মনোনয়নপত্র বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপরে যদি কোনো প্রার্থী তার প্রার্থিতা নিয়ে কোনো ধরনের আবেদন থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, সেটি তারা 28 তারিখের মধ্যে জানাতে হবে। পরবর্তীতে 2 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। এরপরে আসলে নির্বাচনের বাকি কার্যক্রমগুলো এইভাবে চলতে থাকবে। তো সাথীলা, এই ছিল আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচন সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসেন।